লতিকচু চাষের ক্ষেত্রে বছরের কোন সময়টা নির্বাচন করা উচিত, কোন সময়টাতে সবথেকে বেশি পরিমাণে ফলন আসে, গাছে ফুল আসার কারণে গাছগুলা কেটে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত, ধানের চাষ পরেই কিন্তু লতিকচুর চাষ এটা কতটুকু যুক্তিযুক্ত, আপনার জমিতে লতিকচু চাষ করা যাবে কিনা বা আসলেই 10 মাস পর্যন্ত ফলন পাবেন কিনা, যাবতীয় সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা। যেহেতু চারাগুলা ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত আছে, তাই যাবতীয় সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতো সরাসরি আজও আমরা আমাদের পুরাতন জমির চারা প্লাস নতুন যারা চাষ করতে যাচ্ছেন জমিটা কিভাবে প্রস্তুত করবেন বা চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে চারা রোপণ করবেন, চাষের যাবতীয় সকল নিয়মকানুনগুলাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। যেহেতু বর্তমান সময়টা বেশিরভাগই কিন্তু ফাঁকা অবস্থাতে আছে, যেহেতু বাংলাদেশটা কৃষিভিত্তিক দেশ, আর এখানে কিন্তু ধান চাষটা একটা অন্যতম চাষ। সারা বাংলাদেশে মোটামুটি ধানের জমিগুলো বর্তমানে ফাঁকা হচ্ছে, কিছু কিছু এলাকাতে অলরেডি ধানের জমি ফাঁকা অবস্থাতেও আছে। আর এমতো অবস্থাতে কিন্তু অনেকেই নতুনভাবে এই লতিকচু চাষ করতে যাচ্ছেন বা অনেকে আছে যারা চাষের পরিকল্পনা করে রাখছেন। তা আপনারা চাইলেই কিন্তু খুব সহজভাবেই যশোরের যে লতিরাজ কচু, যেটা মাত্র 45 দিনের ভিতরে আপনাকে ফলন দিতে সক্ষম, এই চারাগুলো সংগ্রহ করতে পারেন, প্লাস এই চাষটা শুরু করতে পারেন, যেটা একটানা 10 মাস পর্যন্ত আপনাকে ফলন দিবে। আর এটার জন্য আপনাকে প্রথমত জমিটা তৈরি করতে হবে একেবারে ধানের জমিটা যেভাবে নরম করা হয়, ঠিক একইভাবে অনেক স্থানে আছে যারা শুকনাভাবেই চাষ দিয়ে পরবর্তীতে জমিটাতে পানি দিয়ে জমিটা কাদা করে। তা যে কোনোভাবেই কিন্তু আপনি এই চাষটা করতে পারেন। সুতরাং আপনি কাদার ভিতরেও বা নিচু জমিতেও এই চাষটা গ্রহণযোগ্য। আবার যদি শুকনো জমি হয় সেক্ষেত্রেও কিন্তু এই চাষটা গ্রহণযোগ্য। অর্থাৎ আপনি চাইলে কিন্তু খুব সহজভাবেই যদি এক টুকরা জমি থাকে সেটাকে কাজে লাগাতে পারেন। আর চারাগুলো রোপণ করতে হবে প্রতি 18 ইঞ্চি পরপর এক একটা গাছ আর 27 ইঞ্চি পরপর এক একটা লাইন। এভাবে করে কিন্তু আপনি লতিকচুর চারাগুলো রোপণ করতে পারেন, যেটা যদি 100% পুরাতন জমির যে চারা সেটা আপনি রোপণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মাত্র 1.5 মাসের আগে আপনি লতি এখান থেকে তুলতে পারবেন, যেটা বাজারজাত করতে পারবেন। আর প্রতি সপ্তাহে আমরা স্বাভাবিকভাবেই কিছু কিছু জমি আছে যেখান থেকে প্রতি 10 দিন পর পর লতি কাটা হয়, আর কিছু কিছু জমি আছে যেখানে মাসে 4 বার করে লতি কাটা হয়, অর্থাৎ প্রতি সপ্তাহে। আপনি যদি সঠিকভাবে চাষ করতে পারেন কমপক্ষে মাসে 3 থেকে 4 বার আপনি প্রত্যেকটা গাছ থেকেই ফলন তুলতে পারবেন। আর এটা যদি 100% পুরাতন জমির চারা হয় তাহলে একটানা 10 মাস পর্যন্ত আপনার প্রত্যেকটা গাছ এভাবে ফলন দিয়ে থাকবে। তার জন্য যারা আছেন একেবারেই নতুন চাষি, চেষ্টা করবেন 100% পুরাতন জমির যে চারাগুলা এটা দেখে শুনে তারপরে মূলত চারাগুলা সংগ্রহ করার জন্য, যেটা কিন্তু আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা চাষের বিষয়গুলো আপনাদেরকে দেখায় রাখি। আর গাছের বয়সটা যখন 5 মাসের কম থাকবে আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা গাছে যেন 3টা করে পাতা থাকে, এভাবে করে চাষ করতে হবে। আর সার ওষুধের ব্যবস্থাপনাটা আসলে লতিকচু গাছে সকল প্রকার সার ওষুধেরই প্রয়োজন হয়। এটা আপনাকে গাছের ভাষাটা বুঝে তারপরে সার ওষুধটা প্রয়োগ করতে হবে, যে আসলে আমার গাছগুলা এখন কোন ধরনের কোন সার ওষুধটা চাচ্ছে। এটা দেখে শুনে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এখান থেকে আসলে বেটার ফলনটা আপনি পেতে পারেন। তবে লতিকচু চাষের ক্ষেত্রে নির্দিষ্ট একটা সময় আছে যখন কিনা আপনার গাছে 15 দিনের জন্য মোটামুটি ফলন দেওয়া বন্ধ করে দেয়। এটা সব জমিতে হয় না, কিছু কিছু জমিতে এই ধরনের একটা সমস্যা হয়। আমাদেরও একটা জমিতে কিন্তু একই অবস্থা, যার কারণে আমরা প্রত্যেকটা গাছ কিন্তু মোটামুটি নিচ থেকে 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত রেখে পরবর্তীতে কেটে দেওয়া হয়েছে। আর এটা এখন পুরো জমিটা পরিষ্কার করে জমিটা একেবারে শুকনো করে দেওয়া হবে। তার পরবর্তীতে কিন্তু এই জায়গাটাতেই আবার নতুনভাবে যখন পানি সার ওষুধ এইগুলো দেওয়া হবে আবার আগের থেকে বেশি পরিমাণে ফলন আসবে। আর চারাটা কিন্তু আপনাকে অবশ্যই 100% পুরাতন জমির যে চারাটা, সাধারণত যেই মাতৃগাছের বয়সটা 10 মাসের বেশি এরকম মাতৃগাছের চারাটা সংগ্রহ করতে হবে, তাহলে বেটার ফলনটা আপনি কাঙ্ক্ষিত যে ফলনটা লতিকচু থেকে আসার কথা সেটা আপনি পেতে পারেন। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন যে যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন 100% পুরাতন জমির চারাটা সংগ্রহ করার জন্য চেষ্টা আপনাকে করতে হবে। আর প্রতিনিয়ত আমরা এই চারাগুলা ডেলিভারি করতেছি, যেটা মাত্র 2 টাকা পিসেই, আর সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত আমরা চারাগুলা ডেলিভারি করতেছি। সুতরাং যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে
আপনার কাঙ্ক্ষিত চারাগুলো আপনি সংগ্রহ করে নিতে পারেন। তা যারা আছেন ধানের চাষের পরেই এই ধরনের চাষটা করতে যাচ্ছেন, আর দেরি না করে সরাসরি যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।